যদি দ্বন্দ্ব সংঘাত থাকে তবে পরিবারের শান্তি বিঘ্নিত হয়, জীবনে প্রতিকূল অবস্থা তৈরি হয়। পরিবারে দ্বন্দ্ব সংঘাত মনোমালিন্য হতে পারে। পরিবারে যদি মনোমালিন্য দ্বন্দ্ব সংঘাত হয় তো তাদের থেকে আপনি দূরে সরে যেতে পারেন এবং তাদের সঙ্গ হতে আপনি নিজেকে দূরে নিয়ে যেতে পারেন। তার থেকে পরিত্রাণের জন্য, পারিবারিক শান্তির জন্য আপনি দ্বন্দ্ব সংঘাত থেকে, পরিবার থেকে দূরে সরে যেতে পারেন। কিন্তু আমাদের এই শরীরে, এই শরীরটা তো একটি সংসার। এই শরীরে আমাদের মধ্যে চারজন আছেন: মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। আচ্ছা, এরা যদি সৎ না হয়, এদের মধ্যে একে অপরের যদি দ্বন্দ্ব সংঘাত থাকে তো দূরে যেতে পারবেন তো? পরিবারে অশান্তি হলে আপনি ভিন্ন হতে পারেন, তাদের থেকে দূরে সরে গিয়ে আপনি শান্তি বজায় রাখতে পারেন। কিন্তু এই দেহরূপ সংসারে হৃদয়ে যে চারজন আছে, এদের মধ্যে যদি দ্বন্দ্ব সংঘাত অশান্তি হয়, আপনি তো দূরে সরে যেতে পারবেন না। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এরা যদি সংযত না হয়, এদের মধ্যে যদি ঐক্য না থাকে, তবে এদের ছেড়ে আপনি কোথায় যাবেন? পরিবার ছেড়ে দুদিন অন্যখানে যেতে পারেন, তীর্থে, ধামে, পরিজনের কাছে, কিন্তু হৃদয়ে যে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এদের মধ্যে যে অশান্তি, সাংঘর্ষিকতা, এ ছেড়ে আপনার যাওয়ার উপায় নেই। পরিবারের অশান্তি যেমন আমাদের চিত্তকে বড় বিষাদগ্রস্ত করে তোলে, আমরা যেমন অশান্তির অনালেশ জ্বলতে থাকি, তেমন আমাদের হৃদয়ের ঘরে যারা আছে চারজন, এদের মধ্যে অশান্ত সংঘর্ষ হলে আমাদের জীবনটাই নষ্ট হয়ে যায়। এই মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই চারজনকে যদি আপনি অনুকূল ধর্মের দ্বারা, বিবেকের দ্বারা, চেতনার দ্বারা এদেরকে আপনি একত্রিত করে আপনার জীবনের কল্যাণ, মঙ্গলের পথে চালিত করতে পারেন, ওদের মধ্যে যদি একটা সামঞ্জস্য আনতে পারেন, তখনই আপনার হৃদয়ে পরা শান্তি, পরম শান্তি পাবেন। মন আমাদের একদিকে যেতে যাচ্ছে, বুদ্ধি আর একদিকে যাচ্ছে, চিত্ত অন্য ভাবনা ভাবছে, মাঝে মাঝে অহংকার চাড়া দিচ্ছে, কারোর সাথে কারো মিল নাই। মন মানে অন্তরিন্দ্রিয়, যাতে সংকল্প এবং বিকল্প আসে এবং যায়। বুদ্ধি মনকে পরিচালিত করে। বুদ্ধি মনের থেকে শ্রেষ্ঠ, সে চাইলে মনকে বিপদগামী করতে পারে, স্খলনের পথে নিয়ে যেতে পারে। বুদ্ধি আবার সুবুদ্ধি দ্বারা তার কল্যাণ পথে, মঙ্গল পথে, সুপথেও চালিত করতে পারে। আর চিত্ত মানে অনেক জন্মের একটা ছাপ, সংস্কার। আমাদের যেখানে ছাপ থাকে, সংস্কারের ছাপ, পূর্ব কর্ম, পূর্ব জন্মের সেই ছাপ যেটা পড়ে যায় তাকে বলে চিত্ত। সেই পুরানো সংস্কার, পুরানো অভ্যাসগুলো আমার মাঝে জেগে ওঠে চিত্ত থেকে। মন আর চিত্ত এক নয়। যেমন স্বর্ণকাররা কোন সোনার অলংকার ডিজাইন করবার জন্য একটা গালার উপরে অলংকারটা রাখে, তো ডিজাইন করার পরে, অলংকার খোদিত করার পরে যখন অলংকার তুলে নেয়, গালার উপরে অলংকারে একটা চিহ্ন বা দাগ থেকে যায় না? গালা, যার উপর অলংকারটা রেখে স্বর্ণকাররা হস্তশিল্প দিয়ে কারুকাজ করে। তো পূর্ব জন্মের আমাদের যে সু বা কু অভ্যাসটা, ওটা সংস্কার রূপে যেখানে অঙ্কিত হয়ে থাকে তাকে বলে চিত্ত। আর আমাদের ভেতরে অহংকার তো আছেই।
এই মন, বুদ্ধি, চিত্ত, অহংকার এগুলিকে সমন্বয় করুন, এগুলিকে শান্ত করুন, এদেরকে সুপথগামী করুন। নাহলে বাইরের সংসার ভেঙে গেলেও গড়া যায়, কিন্তু এদের ভিতরে যদি ভাঙন ধরে, এরা যদি বিপদগামী হয়, আপনার মনুষ্য দুর্লভ জন্মটাই নষ্ট করে দেবে। সামনে আসুন, জীবনটাই নষ্ট করে দেবে। এই জন্য অনুরোধ করব, দাদা সামনে আসুন, সামনে আসুন, অনুরোধ করব যে এই ভেতরটা কি করে আমরা, এই চারজনকে আমরা কি করে সমন্বয় করতে পারবো, একটু ধ্যান দিন। অনেক কষ্ট করছেন, সন্ধ্যা থেকে বিলম্ব হয়েছে, একটু ধ্যান দিন কথার দিকে। দেখুন, অনেকের দাবি ভগবান কেন কৃপা করছেন না। তিনি যদি করুণা করেন, তিনি যদি কৃপা করেন, তাহলে তো আমি সুপথগামী হতে পারি, প্রেম ভক্তির পথে, ভজনের পথে আসতে পারি। আচ্ছা, ভগবান সবাইকে সমান কৃপা করেন, কিন্তু কৃপাটা নিতে পারে কি? সূর্যের কিরণ আপনার দুয়ার পর্যন্ত সকালে এলো, তো সূর্যের কিরণ কি গলা হাত ডাকিয়ে চিৎকার করে বলবে যে দরজা খোলো, আমি আলো তোমার ঘরে প্রবেশ করব? একথা বলবে কি? সূর্য তার কর্তব্যে আলোটা আপনার দুয়ার পর্যন্ত পৌঁছে দিয়েছে, কিন্তু দরজা খুলে আলোটা ভেতরে নেওয়ার দায়িত্ব তো আপনার। দরজা তো আপনাকে খুলতে হবে, নাহলে আলো কি করে প্রবেশ করবে? বাইরে বাতাস বইছে, নির্মল শুদ্ধ বাতাস, কিন্তু জানালাটা খুলে দেওয়া, বাতায়নটা খুলে দিয়ে বাতাসটা ভেতরে নেওয়ার দায়িত্ব আপনার। তেমনি ভগবানের কৃপা সবার উপরে সমভাবে বইছে, আমরা কৃপার পাত্র হতে পারছি না। আচ্ছা, বহুদিন পরে, গ্রীষ্মের পরে, দাবদাহের পরে ঝড়ো ঝড়ো বৃষ্টি এলো। কার না ইচ্ছা করে বৃষ্টিতে ভিজতে? বহুদিন পরে, খরার পরে শীতল বৃষ্টির ধারা নামলো, তো সেই বৃষ্টিতে কেউ ভিজে আনন্দ পাচ্ছেন, বহুদিন তাপদগ্ধ শরীর মনকে শীতল করছেন। কেউ যদি ছত্র ধরে, ছাতা ধরে বলে বৃষ্টি আমায় ভেজাচ্ছে না, এ দোষ কি বৃষ্টির? কার দোষ? সেই তো ছাতা ধরে বলছে বৃষ্টি আমাকে ভেজাচ্ছে না, শীতলতা দিচ্ছে না। আরে তুমিই তো ছত্রটা ধরেছো, সরিয়ে দাও। তেমনি ভগবানের কৃপা সকলের প্রতি সমভাবে বইছে, কৃপাটা গ্রহণের মতো উপযুক্ত পাত্র আমি নই, বা সেই কৃপা পাওয়ার মতো প্রস্তুতি আমার নাই। বৃষ্টি ঝরছে, বাদল ঝড়ো ঝড়ো শ্রাবণ মেঘে বরিশন পৃথিবীতে আসছে, কিন্তু না। আচ্ছা, আপনার বৃষ্টির শুদ্ধ বাড়ি দরকার, জল দরকার, পাত্রটা ওপর থেকে ছুড়ে দিলেন, কোন মৃত্তিকার পাত্র উপর হয়ে পড়লো। যদি 3 দিন ধরে অবিরাম ঝড়ো ঝড়ো বৃষ্টি হয়, 3 দিন পরে পাত্রে পরিপূর্ণ রূপে জল পাবেন কি? বৃষ্টির জল কেন পাবেন না? বৃষ্টি তো হয়েছে, পাত্র তো দিয়েছিলেন, কিন্তু পাত্রটা উপর হয়ে পড়েছিল, পাত্র বৃষ্টি উন্মুখ হয়েছিল না। উপর হওয়া পাত্রে 3 দিবস এক নাগাড়ে বৃষ্টি হলেও জল পাওয়া যাবে তো ওই পাত্রে? কৃপা তো আসছে, করুণা তো আসছে, কিন্তু আমি হৃদয় খুলে দেয়নি। তো আমাদের সেই কৃপা পাওয়ার জন্য প্রথমে যেটি দরকার, সেটি গোপীরা এই শ্লোকে বলেছেন। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার এইটিকে সমন্বয় করে, ভগবত অভিমুখ করে, সাধন সহায়ক করে নিজের আত্মকল্যাণ, নিজের উদ্ধার, আত্মচেতনা, ভগবত চেতনা, প্রেম ভক্তি প্রাপ্তির, কারা পেছনে, প্রেম ভক্তির উপায়টি কি করে আমরা পাবো, সেই শ্লোকটি এখানে বলছেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিড়িতং কলমশপহম শ্রবণং মঙ্গলং শ্রীমদাততম ভুবি গৃহ্ণন্তি যে ভুরিদা জনা। গোপীকৃত এই ভাগবত অন্যতম এই শ্লোকটিতে কি বলছেন শুনুন। তব কথামৃতম, এই শব্দটির উপরে কিঞ্চিত আলোচনা। দেখুন, ভাগবত কথা শ্রবণ করলে তোমার গুণ মহিমা,
তোমার লীলা কথা, তোমার ধামের কথা, তোমার নামের কথা, তোমার রূপের মহিমা, অসমগ্র সৌন্দর্য মাধুর্য যদি কেউ শ্রবণ করে তব কথামৃতম, তখনই তার এই তপ্ত জীবন, অভিশপ্ত জীবন, কর্মবলের জীবন শান্ত হবে, অমৃত পাবে। আচ্ছা, ভাগবত শুনলে চারটি জিনিস প্রথমত পাওয়া যায়, পরে আরেকটি পাওয়া যায়। পাঁচটি তত্ত্ব পাবেন যদি আপনি শ্রদ্ধালু হয়ে, অনুরাগপূর্ণ হৃদয়ে, উৎকণ্ঠিত হয়ে, পিপাসাক্ত হয়ে, উৎকর্ণ হয়ে সাধুমুখে হরি কথা শ্রবণ করেন। পাঁচটি জিনিস আপনি পাবেন, আজই পেয়ে যাবেন। যাগ যজ্ঞ পুণ্য কর্ম দান ধ্যান করলে পুণ্যের ফলটা কোন জন্মে পাওয়া যাবে, পরের জন্মে পাওয়া যাবে বা পরবর্তীতে পাওয়া যাবে, কিন্তু হরি কথা শ্রবণ মাত্রই ফলশ্রুতি পাওয়া যাবে, শ্রবণ মাত্রই, পরে নয়। তব কথামৃতম শ্রবণের সাথে সাথেই প্রাপ্ত হওয়া যাবে পাঁচটি জিনিস। তার প্রথমটি হলো ধর্ম। প্রথমটি কি বলা হলো? হরি কথা সাধুমুখ নির্গলিত শ্রদ্ধালু হয়ে শ্রবণ করলে প্রথমে ধর্ম পাবেন। ধর্ম আমরা সবাই পেয়ে আসিনি, ধর্ম অর্জন করতে হয়, ধর্ম ধারণ করতে হয়। চিনি তার মিষ্ট ধর্ম ধারণ করে আছে, জল তার শীতলতা ধর্ম ধারণ করে আছে, অগ্নি তার দাহিকা শক্তি ধারণ করে আছে, নিম পাতাটি তার তিত ধর্মকে ধারণ করে আছে। কিন্তু আমরা আমাদের মনুষ্য জীবনে ধর্মটাকে ধারণ করতে শিখতে হয়, ধর্মটাকে গ্রহণ করতে হয়, ধর্ম অর্জন করতে হয়। একটা কুকুর শুকুরের বাচ্চাকে পুকুরে দিয়ে দিলে, জলে ছেড়ে দিলে, সাঁতার না শেখালেও সে তীরে উঠতে পারবে। কিন্তু উন্নত একটা মানুষের বাচ্চাকে জলে দিয়ে দিন, সাঁতার না শিখিয়ে ডুবে মরবে। ওকে শিখতে হয়। একটা কুকুরের বাচ্চাকে জলাশয়ে দিয়ে দিন, সে সাঁতার কেটে উঠবে। মানুষের বাচ্চাকে সাঁতার না শিখিয়ে দিলে ডুবে মরবে। ধর্ম অর্জন করতে হয়, ধর্ম তত্ত্বের দ্বারা নিরূপণ করতে হয় জীবনে। আচ্ছা, ধর্ম কাকে বলে? ধর্ম শব্দটি দুটি অক্ষরে। ধর্ম শব্দের সরলার্থ হলো কোনটা ত্যাগ করতে হবে, কোনটা গ্রহণ করতে হবে, কোনটি আমার করণীয়, কোনটি অকরণীয়, এবং কোনটাতে আমার মঙ্গল আর কোনটিতে আমার অমঙ্গল, কোনটায় আমার উত্থান কল্যাণ, কোনটি আমার স্খলন পতন। অর্থাৎ বিধি নিষেধকেই ধর্ম বলে। এক কথায়, এটা বিধি, এটা করো, এটা নিষেধ, এটা অমঙ্গল কল্যাণ হবে, এটা করো না। এই বিধি নিষেধকেই বলে কার্যাকার্য ব্যবস্থিত। কোনটা কার্য করণীয়, কোনটা অকরণীয়, কোনটা কর্তব্য, কোনটা অকর্তব্য, কোনটা অকল্যাণ আনে, কোনটা জীবনে কল্যাণ আনে, এইটি যার দ্বারা প্রাপ্ত হওয়া যায় তার নাম ধর্ম। ভাগবত না শুনলে, হরি কথা, শাস্ত্র কথা সাধুমুখে না শুনলে আমরা জানতে পারবো না আমাকে গ্রহণ করতে হবে কোনটা, ত্যাগ করতে হবে কোনটা, বিধি কোনটা, নিষেধ কোনটা। বিধিটা জানতে হবে, নিষেধটা জানতে হবে, এটা জানতে হবে ধর্মের দ্বারা। তাহলে ভাগবত শুনলে আমরা এই বিধি নিষেধ গুলোই তো জানি, কোনটা আমাকে, আমার কর্তব্য কোনটা, করণীয় কোনটা। তাহলে প্রথম লাভ হলো কি? সাধুমুখে হরি কথাতে ধর্ম বা বিধি নিষেধ জানা হলো। ধর্মের পরে দ্বিতীয় জিনিস এখানে পেলে অর্থ পাবেন। তাহলে অর্থ মানে কি আপনাদের টাকা দেবে এই কমিটি? বলে অর্থ শব্দের দুটো অর্থ, একটা গৌণ, একটা মুখ্য। মুখ্য অর্থটা হলো, প্রধান অর্থটা হলো, অর্থ মানে দেখবেন আপনি হঠাৎ একটা হরিকথার মধ্যে একটা অনির্বচনীয় অপার্থিব একটা তত্ত্ব জেনে গেলেন, যেটা আগে কখনো শোনেননি, আগে কখনো উপলব্ধি হয়নি। তো সেটা শোনার পরে, শ্রবণের পর কি বলেন, এই কথার যে এই অর্থ তা তো আমি জানতাম না। এই হরি নামের যে এই অর্থ, হরি কথার যে এই অর্থ, এটা তো আমি আগে, অর্থাৎ কোন বস্তু তত্ত্ব তো জানাকেই বলে অর্থ জানা। তাহলে এখানে এলে আমরা কি জানতে পারি? এখানে আসলে আমরা শাস্ত্রের যে মর্মার্থ,
অর্থাৎ যে কোনো বিষয়ের তত্ত্বের যে অর্থ এটা আমরা জেনে যাই। অনেকেই হরিকথা বলেন না, হরিকথা শুনতে শুনতে আমাদের থেকে তারা বেশি পণ্ডিত হয়ে গেছে, শুনতে শুনতে তারা পাকা শ্রোতা হয়ে গেছে, তারা আমাদের থেকে বেশি ভালো সিদ্ধান্ত বলতে পারেন। আমি দেখেছি এমন, জীবনে কখনো ব্যাসপীঠে বসেননি, অথচ শ্রোতার আসনে বসে শ্রবণ করতে করতেই সিদ্ধান্তবিদ হয়ে গেছেন। আমাদেরও ভুল তারা ধরিয়ে দেন, তোমার এটা বলা ঠিক হয়নি, শ্রোতার আসনে বসে, কারণ অর্থ তিনি জেনে গেছেন। দ্বিতীয় অর্থ, এখানে এলে বাইরের অর্থও পাওয়া যায়। পাঠক ঠাকুরকে আপনারা দক্ষিণা দেন, কীর্তনিয়াকে দক্ষিণা দেন, এখানে লাইটিং মাইকিং এরা সংসার চালায় না এই অর্থ দিয়ে, চালায় কিনা? এখানে যে দোকানদাররা বিভিন্ন পসরা সাজিয়ে বসেছে, ওদের সংসার চলে কিনা, অন্য মুখে যায় কিনা? এখানে তত্ত্বের অর্থটাও যেন আমরা পাই, আবার বাহ্যিক অনেক মানুষের সংসার পরিচালনা হয়। এই 3 দিন হরিকথাতে এখানে বহু সংসারের মুখে অন্ন যাচ্ছে। এই জন্য হরিকথাতে দুটোই পাওয়া যায়, পারমার্থিক শাস্ত্রের তত্ত্ব অর্থ এবং জাগতিক অর্থ। তৃতীয় কি পাওয়া যায় বলো? হরিকথা শ্রবণ করলে তৃতীয় পাওয়া যায় কাম, ধর্ম অর্থ কাম। এই কাম মানে কামনা। মানুষের জীবনে যদি তার মনের ইচ্ছা অভিলাষ কামনা পূর্ণ করতে হয়, তবে হরিকথার মধ্যে আসতে হবে। হরিকথাতে আপনার কামনা শুদ্ধ শুধু হয় না, প্রকৃত কামনা জেগে ওঠে। হরিকথা শুনতে শুনতেই আপনার মনে হবে, প্রভু এতদিন যে কামনা বাসনায় ছিলাম, সেই বাসনাটা আমার কল্যাণের জন্য নয়। আমি তোমার কাছে ধন জন আয়ু বিজয় চেয়েছি, শত্রুর বিনাশ চেয়েছি, আর এই জগতের ভোগ বাসনা চেয়েছি। হরিকথা শুনলে প্রকৃত বাসনা জেগে ওঠে, প্রকৃত কাম জেগে ওঠে। কাম মানে কামনা, সেই কামনাটা হলো প্রভু তোমার চরণে ভক্তি চাই, তোমাকেই চাই, এই বাসনাটা জেগে ওঠে। এখানে এখন যারা অবস্থান করছেন, আপনাদের মনে কোনো সাংসারিক কামনা এখন উদয় হবে না, কোন জাগতিক বাসনা এখন মনে আসবে না। আর হরিকথা শ্রবণের সাথে সাথে জাগতিক বা পারমার্থিক কামনাও পূর্ণ হয়। ভগবানের কাছে এলে ধ্রুব কি আর ভগবানকে পাওয়ার জন্য ভজনে গিয়েছিল বনে? ধ্রুব মহারাজ তো রাজ্য পাওয়ার জন্যই ভজনে গেল। শুধু কি রাজ্য পেলেন, গোবিন্দ চরণও পেলেন, ভগবান ভক্তিও পেলেন। তার মানে এখানে যদি কোনো জাগতিক কামনা নিয়েও আসেন, ছেলের সুস্থতা, সংসারের অশান্তি দূর হোক, এই কামনার সাথে সাথে গোবিন্দ আপনার পারমার্থিক কামনাও জাগিয়ে দেবে, যে কি চাইতে হয় সেই কামনা, প্রকৃত কামনা জেগে উঠবে, যে ভগবান কেন তোমায় চাইনি এত কাল এত জন্ম। তাহলে এখানে কামনাও পূর্ণ হয়, জাগতিক কামনাও পূর্ণ হয়। আর সবশেষে বললেন মোক্ষ। এই মোক্ষ কথার অর্থ হলো মোহতে মোহ, মোহ যাতে ক্ষয় হয়। মোক্ষ মানে যেন আমরা এরকম না বুঝি যে সাজুর্য মুক্তি, এই দেহ থাকবে না, জন্ম মৃত্যু থাকবে না, ব্রহ্মের সাথে লীন হয়ে যাবে। এখানে এই অর্থ করছে না। হরিকথা শ্রবণ করলে মোহ থেকে মুক্তি পাওয়া যায়। আর মোহ নাশ হলে আপনি মহন্ত হয়ে যাবেন। মোহ নাশ হলো মানে আপনার আর জন্ম মৃত্যু জরা ব্যাধি, আপনি নিত্য স্বরূপ ধামে স্বরূপে ভগবানের কাছে ফিরে যেতে পারবেন। মোহ আছে বলেই তো আপনাকে জগতে আসতে হয়। শুনুন, জগতে কোন বস্তুর প্রতি মোহ রেখে যদি মারা যান, ওই মোহটাকে, বাসনাটাকে পূরণের জন্য আপনাকে আবার আসতে হবে। এখানে যদি কেউ গাড়ির চাবি রেখে চলে যান, বাড়িতে ফিরে আসতে হবে না? রাস্তায় চলে গেলেও আবার ওটা নিতে চলে আসতে হবে। তো ভাগবত শ্রবণে কি হয়? সাধুমুখে হরিকথা শ্রবণে মোহ ক্ষয় হয়। কতজনের যে হলো তাই চোখেই দেখেছি, এই জীবনেই দেখেছি। কত বিপদগামী যুবক, কত মাতাল, কত অসৎ মানুষকে দেখেছি তাদের মোহ নাশ হতে, তাদের অসৎ কর্ম ক্ষয় হতে, তারা নূতন জীবন পেয়েছে, নূতন আলো পেয়েছে। এই জন্য হরিকথাতে মোহ ক্ষয়। এবং বলা ভালো, যতদিন সাধু সঙ্গে হরিকথা শ্রবণ না হচ্ছে, ততদিন মোহ দূর হবে না। আপনার আমার না, অর্জুনেরও হবে না,
কৌশল্যার হবে না, গরুরের হবে না, মাতা পার্বতীরও হবে না, পরীক্ষিত মহারাজেরও হবে না, যতদিন হরি কথা সাধুকে শ্রবণ না করবে। আমি কয়েকটি নাম বললাম, এটি নাম নয়। হরি কথা শ্রবণ ব্যতীত সাধুকে গুরুকে পার্বতীরও হবে না, সতীরও হবে না। অর্জুন কি বলছেন? ভগবান সমস্ত গীতার চিন্ময় দিব্যবাণী শোনার পরে গোবিন্দ প্রশ্ন করছেন, কচ্চিৎ দে তো শ্রুতং পাত্র তয়া গ্রহেণ চেতসা। গোবিন্দ যেন ভালো ডাক্তারের মতো রোগীর কাছে প্রশ্ন করছে যে ঔষধ আমি তোমাকে সেবন করালাম, বিধি দিলাম, সেই ঔষধে তোমার রোগ নিরাময় হয়েছে তো? অর্জুন, আমি যে দিব্য বাণী তোমায় শোনালাম, এতে তোমার মোহ নাশ হয়েছে তো? গীতাকার স্বয়ং ভগবান গীতার দিব্য বাণীর পরে শেষে এসে অর্জুনকে প্রশ্ন করছেন। তার মানে অর্জুনের মোহ ছিল। অর্জুন কৃষ্ণকে সাক্ষাৎ মনে করতেন আমার সখা, একসাথে ভোজন করতেন, একসাথে শয়ন করতেন, একসাথে হাসি ঠাট্টা করতেন। কিন্তু যখন বিশ্বরূপ দেখলেন তখন ক্ষমা চাইতে শুরু করলেন। কাকে দেখছি? ইনি তো অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের পরমজন, বিশ্বরূপ, অনন্ত রূপ। তিনি দর্শন করে সেই বিচিত্র বৈচিত্র্য রূপ দর্শন করে অর্জুন পিছিয়ে এসে বারবার ডাইনে বামে সম্মুখে পেছনে বারংবার প্রণত হচ্ছেন। এবং অর্জুনের মোহ ছিল কিনা? ভগবান যখন বলছেন অর্জুন, এই জ্ঞান আমি তোমাকে প্রথম দিচ্ছি না, এই দিব্য জ্ঞান আমি সৃষ্টির আদিতে সূর্যকে দিয়েছিলাম। অর্জুন মোহগ্রস্ত না হলে কথা বলে, সূর্যের জন্ম কত পূর্বে, তোমার জন্ম সেদিন, তুমি সূর্যকে বললে কি করে? ভগবান আসলে শ্রীকৃষ্ণ সম্মুখে দাঁড়িয়ে, যিনি এতেচাংশ কলাপুংস স্বয়ং ভগবান, তবু অর্জুন ভগবানকে চিনতে পারেনি, মোহ ছিল। চিনতে পারলে এ কথা বলতো যে সূর্যের জন্ম কত পূর্বে, তোমার জন্ম দাপারে সেই দিন, তুমি সূর্যকে এই জ্ঞান কি করে দিলে? স্বয়ং ভগবান সামনে থাকলেও আপনার মোহ। কি অদ্ভুত কথা! কথাগুলো মনে হয় বারবার বলি, বারবার স্মরণ করি। ভগবান সামনে থাকতে অর্জুনের মোহ যাচ্ছে না। কখন গেল? যখন ভগবানের কথা শ্রবণ করলেন। তার মানে ভগবান পেয়েও আমাদের মোহ যাবে না, যদি ভগবানের কথা শ্রবণ যতদিন না হচ্ছে। কত বড় সিদ্ধান্ত দেখুন। আপনার সামনে এখন শ্রীকৃষ্ণ মুরলীধারী আবির্ভাব হলে আপনার কিছু হবে না, একটু চোখের আনন্দ পাবেন, ভগবানকে দেখে একটু হৃদয়ে আনন্দ পাবেন, কাজের কাজ হবে না। যদি আপনার মোহ নাশ হয়, আর মোহ নাশ একমাত্র সাধু সঙ্গ হরি কথাতেই হবে। অর্জুন তখন বলছেন, নষ্ট মোহ স্মৃতি লব্ধা। হে স্বয়ং ভগবান, হে পরতত্ত্ব, হে জনার্দন, হে কেশব, হে অচ্যুত, আপনার দিব্য বাণী শ্রবণ করে আমার মোহ দূর হয়েছে। করিষ্যে বচনাং তব। এখন আর আমার ক্রিয়া, আমার কর্ম নাই, আপনি যা আদেশ করবেন এখন আমার জীবনে সেটাই কর্তব্য। আচ্ছা, এই অর্জুনের মোহ দূর হলো কি করে? আমি যুদ্ধ করব না, আত্মীয় বিনাশ করব না, তাদের রক্তে রঞ্জিত হয়ে সিংহাসনে বসবো না, আমি বরঞ্চ ভিক্ষা করে খাবো, তবু এদের বধ করব না, এদের বধ করতে উদ্যত হয়ে আমি মহাপাপ করেছি। যে অর্জুন এইসব বললেন, তিনি আবার গান্ডীব ধারণ করে ভীষ্মকে বধ করছেন, কর্ণকে বধ করছেন। করিষ্যে বচনাং তব, তুমি যা বলবে সেটাই আমার জীবনের একমাত্র কর্তব্য। অর্জুনের মোহ নাশ হলো কিসে? যাগযজ্ঞ করে, তীর্থ পর্যটন করে, কি করে? কথা বলুন, কি করে গেল অর্জুনের মোহ? শ্রী ভগবানের দিব্য কথা বা বাণী শ্রবণ করে। আমাদের যাবে কি করে? উপায় একটাই, তত্ত্বজ্ঞের মুখে, শ্রী গুরু মুখে, মহাদের মুখে অনুভব বেদ্য ভগবানের কথা শ্রবণ করো। এর মধ্যেই তোমার মোহ যাবে, মোহ যাওয়ার অন্য কোনো উপায় নাই। এই জন্য হরিকথার জগতে এত মহিমা, ভাগবতের এত মহিমা। আচ্ছা, অর্জুনের একটা দৃষ্টান্ত দেয়া হলো, কিন্তু গরুর, আরে গরুর হলো ভগবানের বাহক। গরুরের দুটো পাখনাতে, বিচিত্র পাখনাতে বেদ মন্ত্র সঙ্গীত উঠত।
বেদের মন্ত্র সুরমূর্ছনায় ভগবানকে আনন্দ দিত, অর্থাৎ গরুর বেদজ্ঞ, নালে ভগবানের বাহক হতে পারে? ভগবান যেখানেই যান গরুরের পিঠে তিনি আহরণ করে বৈকুণ্ঠে যান, যেখানেই যান। গরুর কি কম ভাগ্যবান? ভগবানের প্রিয় ভক্ত, ভগবানের তিনি পৃষ্ঠক দেশে নিয়ে পরিভ্রমণের রত, দুই পাখনা মেলে দিব্য বেদমন্ত্র ধ্বনিত হতো সঙ্গীত আলাপে। ভগবান বড় আনন্দ পেতেন। সেই গরুর যিনি ভগবানের বাহন, তারও মোহ এসে গেল। তার মোহ কি করে এলো? ত্রেতায় রঘুপতি রামচন্দ্রের নাক পাশে আবদ্ধ হয়েছিলেন না লঙ্কা যুদ্ধে? রাম লক্ষ্মণ কিসে আবদ্ধ হয়েছিলেন? নাক পাশে। নারদ গিয়ে বলছেন, তোমার প্রভু নাক পাশে আবদ্ধ হয়েছে, গরুর সর্পের শত্রু তুমি, তুমি গেলে সর্প সরে যাবে, প্রভুকে মুক্ত করো। গরুর নেমে এলো, গরুর সামনে আসলে সাপগুলিকে ভক্ষণ করলো, অথবা গরুরকে দেখে সাপগুলো প্রভুকে। গরুর তখন ভাবছে, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যদি ইনি হবেন, ইনি যদি পরম ব্রহ্ম হবেন, তো ওনার বাঁধন আমি কেন কাটলাম? উনি ভগবান তো। যাকে বহন করেন, যিনি পরম তত্ত্বজ্ঞ ভক্ত, তারও মোহ এলো। ভগবান অনন্ত কোটি জীবকে ত্রিগুণতি মায়ায়, ত্রিগুণ মায়ায়, বহিরাঙ্গা মায়ায় বেঁধে রাখেন। সেই ভগবান অনন্ত জীবকে মায়ায় বেঁধে রাখেন, আর সেই ভগবানের বাঁধন আমাকে খুলতে, চিনি পূর্ণ ব্রহ্ম ভগবান তো। মোহ গরুরে রইল যে ভগবানের বাঁধন আমি খুললাম, ওনার বাঁধন আমি খুললাম, মানে ইনি ভগবান কি করে? ভগবান শিবকে গিয়ে বলছেন, উনি ভগবান তো, আমি তো ওনার বাঁধন কাটলাম, উনি কাটতে পারলেন না। দেখুন, স্বয়ং ভগবান হতে গেলে তার মধ্যে স্বয়ং ভগবান চিনবেন কি করে? বিরুদ্ধ ধর্ম আশ্রয় হলো স্বয়ং ভগবান। বিরুদ্ধ ধর্ম আশ্রয় মানে, একটু ধ্যান দিতে হবে কথাটির দিকে। স্বয়ং ভগবান হতে গেলে তার মধ্যে বিরুদ্ধ ধর্ম আশ্রয়। বিরুদ্ধ ধর্ম মানে উঁচু নিচ, অজ্ঞান জ্ঞান, ছোট বড়, এই তো, কোমল এবং কঠোর। আচ্ছা, এই যে বস্তু জগতে কোমল, জল, যে বস্তু কোমল, ফুল, ও কঠোর হতে পারে? কিন্তু যার মধ্যে একাধারে এই বিপরীত ধর্মাশ্রয় থাকবে, তিনি স্বয়ং ভগবান। বোঝা গেল না তো? যার মধ্যে বিপরীত ধর্মাশ্রয় একই সাথে থাকবে, মানে তিনি কোমল হবেন আবার কঠোর হবেন, তিনি খুব বৃহৎ হবেন আবার খুব ক্ষুদ্র হবেন, তিনি মাঝে মাঝে খুব অজ্ঞানী হয়ে উঠবেন আবার জগতের শ্রেষ্ঠ, যিনি খুব উঁচু আবার খুব, এই দুটো একসাথে হয় জগতে? এই দুটো একসাথে হয় না। যিনি জ্ঞানী তিনি অজ্ঞানী হবেন কেন? কিন্তু যার মধ্যে বিরুদ্ধ ধর্ম একই সাথে আশ্রয় নিয়েছে, তিনি স্বয়ং ভগবান। কেমন? তিনি শক্তির বিচারে কনিষ্ঠ অঙ্গুলিতে গিরিরাজ ধারণ করেছেন, তার শক্তি কম। সেই ভগবান যশোদার দড়ি কাটতে পারছেন না, ওইখানে এই শক্তির প্রকাশ করছেন। যিনি গিরিরাজ ধারণ করছেন, পুতনাবাদ করছেন, তিনি মায়ের বেঁধে রঞ্জুটা কাটতে পারছেন না। গাছে বাঁধিয়ে, জমল অর্জুন বাঁধিয়ে টানছেন, সখাদের বলছেন ছিঁড়ে দে, খেলতে পারছি না, বলতে পারছেন। তার মানে কি? তার মানে ভগবানের মধ্যে বিরুদ্ধ ধর্মটুকু করতুম অকর্তুম, করতে পারেন আবার করতে পারেন না। গিরিরাজ ধারণ করতে পারেন, এতে তিনি সমর্থ। মায়ের বাধা রঞ্জু কাটতে পারেন না, এটা অসমর্থ। যিনি কুসুমের থেকে কোমল, আবার বজ্রের থেকে কঠিন। কেমন জানেন? যে চরণে লক্ষ্মী দেবী হাত দিতে গেলে লক্ষ্মী দেবীর কমল হাতটা কাঁপে, এত কমল, ফুলের মতো কমল, আমার হাতটা কঠোর, তাই লক্ষ্মী দেবীরও হাত কাঁপে চরণে যদি ব্যথা পায়। আর চানুর মুষ্টিক যখন কুস্তি করছে গোবিন্দের সাথে, আচ্ছা, কুস্তি করতে গেলে পায়ে পা, হাতে হাত, বুকে বুকে দিয়ে তো লুটোপুটি করতে হয়। চানুর মুষ্টিক বলছে, এর হাত পা যে বজ্রের থেকে কঠিন, ওইখানে উনি কঠিন, কিন্তু লক্ষ্মী দেবী ছুতে গেলে, স্পর্শ করতে গেলে হাত কাঁপছে, এত কমল গোবিন্দের চরণ। বিরুদ্ধ ধর্ম একসাথে হচ্ছে কিনা? উনি যেমন বিশ্বরূপ বিরাট রূপ ধরতে পারেন, উনি আবার মা যশোদার কোলে ছোট্ট শিশু হয়ে
আবার গোবিন্দ পাশ ফিরছে, ব্রজবাসীরা যশোদা দিচ্ছে, গোবিন্দ ভগবানের পাশ ফেরা লাগে, হাঁটা শেখানো লাগে, হামাগুড়ি শেখানো লাগে, একই সাথে দুটো বিরুদ্ধ ধর্মাশ্রয়, তাকে বলে স্বয়ং ভগবান। স্বয়ং ভগবানের মধ্যেই বিরুদ্ধ ধর্মাশ্রয় থাকতে হবে, তবে তিনি ভগবান। এই জন্য আমরা যেটা বলছিলাম যে গরুরের মোহ, অর্থাৎ উনি বাঁধন কাটতে পারেন, কিন্তু আজকে বাঁধন কাটতে পারছেন না, সর্বশক্তিমান হয়েও বাঁধন কাটতে পারছেন না। শিব ঠাকুর বললেন সর্বনাশ হয়ে গেছে। আরে ভগবানের প্রতি তোমার মোহ এসেছে, বলে আপনি বলুন এই মোহ দূর হবে কি করে? বললো যাও নীলগিরিতে 27 কল্প যার পরমায়ু ব্রহ্মজ্ঞ মহাপুরুষ কাকভূষণীর কাছে যাও, তার মুখে হরি কথা শুনলে তোমার মোহ দূর। এই দেখুন স্বয়ং ভগবানের বাঁধন যিনি কাটেন, গরুরের মতো শ্রেষ্ঠ ভক্তরাজ, তার মোহ দূর হচ্ছে কোথায়? শিব ঠাকুর পারতেন না ওনার মোহ দূর করতে? কিন্তু জগৎকে দেখাচ্ছেন যতদিন সাধু সঙ্গে হরিকথা শ্রবণ না হবে ততদিন গরুরেরও মোহ যায়নি তুমি কা কথা। গরুর নীলগিরিতে যাচ্ছেন প্রায় 6 ক্রোশ 6 মাইল দূরে, হরিকথা সাধুদের বাতাস এসে গরুরের গায়ে লাগার সাথে সাথে তার আধ্যাত্মিক মোহ দূর হয়ে গেল। সাধু সঙ্গে হরিকথা শ্রবণ না করা পর্যন্ত গরুরের মোহ যায়নি, আপনার আমার কি করে যাবে? কথাগুলি বড় মার্মিক কথা। আচ্ছা, সতীরও কিন্তু মোহ যায়নি। ভগবান শিবের সঙ্গ করে, শিবের অর্ধনারীশ্বর যিনি, শিব শক্তি যিনি, সেই সতীরও মোহ দূর হয়নি যতদিন হরিকথা না শুনেছে। খুব মার্মিক কথা। ভগবান শিবের সাথে অগস্ত্য ঋষির আশ্রমে চিত্রকূটে তপবনে সতী গিয়েছিল, কিন্তু বক্তার প্রতি শ্রদ্ধা, হরিকথার প্রতি শ্রদ্ধা হয়নি। আর শ্রদ্ধা হরিকথা না হলে ভগবানের প্রতিও আপনার শ্রদ্ধা আসবে না। রামকে দেখে শিব ঠাকুর প্রণাম করে প্রভুর গুণকীর্তন করতে লাগলেন, আর সীতা হারানো দেখে সতী ভাবলো যদি ভগবান হয় তো বউ হারিয়ে কাঁদবে কেন বেটা? সতীর হরিকথাতে রুচি হয়নি, সাধু সঙ্গে রুচি হয়নি, শিবের হয়েছিল। তাই শিব ঠাকুর রামচন্দ্রকে দেখে সাষ্টাঙ্গে প্রণাম করে আর তিনি রাম রাম জপ করছেন, সামনে যাচ্ছেন না, কারণ প্রভু এখন নরলীলা করছেন। এই স্টেজে যদি আমি আপনাদের গ্রামের ছেলে রাজার রোল করি, দর্শক শ্রোতা থেকে বলবেন নাকি এই মঙ্গল তুই রাজার পেলে করছিস কেন? বলে না। শিব ঠাকুর বলছেন ভগবান এখন নরলীলা করছেন, ওনার সামনে এখন যাওয়া যাবে না, কিন্তু হরিকথায় হরিকে মিলিয়ে দিয়েছে। কিন্তু সতীর মনে মনে হলো বউ হারিয়ে যে বেটা হরিণের কাছে, নদীর কাছে, জঙ্গলের কাছে জিজ্ঞাসা করে ভগবান হয় কি করে? দেখুন মোহ যাচ্ছে না ভগবানের লীলাও দেখে। এই সতী দেহ ত্যাগ করেছিলেন কারণ সীতার রূপ নিয়ে পরীক্ষা করতে গিয়েছিলেন, রামকে ঠকে গিয়েছিলেন। আর যেহেতু সীতা মাকে ভগবান শঙ্কর মা জ্ঞান করে, মাতৃজ্ঞান করে, তো স্ত্রী মা রূপ ধরেছে দেখে মনের থেকে ভগবান শঙ্কর ত্যাগ করেছিলেন এই দেহ বদলে এসো। এই জন্য সতী দক্ষ যজ্ঞে দেহ ত্যাগ করে পরবর্তীতে হিমালয় মেনকা কন্যা গিরিজা পার্বতী হয়ে আসে। আর এই পার্বতীকে ভগবান শিব গ্রহণ করেন এবং ওই যজ্ঞস্থলীতে শিবহীন দক্ষ যজ্ঞে যখন অগ্নি প্রজ্বলিত করে ওতে আত্মাহুতি দেন, তখন ভগবানের কাছে, অগ্নির কাছে প্রার্থনা করিলেন যদি জন্ম হয় আমি শিবের ঘরণী হয়ে যেন আসি, আর প্রভু আগামী যে জন্ম দেহ পাবো তাতে যেন হরি কথাতে আমার শ্রদ্ধা হয়, ভগবত কথাতে আমার শ্রদ্ধা হয়। এই জন্য শিব ঠাকুর যখন স্বয়ম্ভু ভগবান শঙ্কর যখন হরি কথা বলতেন, পার্বতীকে কোলে বসিয়ে বলতেন। আশ্চর্য না? মুনি ঋষি আছে কিন্তু পার্বতীকে কোলে বসিয়ে হরি কথা শোনাতেন। এত হরি কথায়। তাহলে সতীরও মোহ নষ্ট হবে না যদি সাধু মুখে হরি কথা। আর কত প্রমাণ চাই? আমি এই কথাটি দুপুর থেকে আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। এদের হয়নি হরি কথা ছাড়া, তো আমাদের কি হবে? পার্বতীর হলো না, গরুরের হলো না সাধু মুখে হরি কথা ছাড়া। আচ্ছা, প্রাচীন বই
ভাগবতে প্রাচীন বহি লক্ষ ছাগ বলি দিয়েছে। কি বলি দিয়েছে? রক্তের গঙ্গা বয়ে দিয়েছে। দেবর্ষিবাদ নারদ এসে বলছেন, এ কি হচ্ছে? রক্তের গঙ্গা বয়ে ধর্ম হচ্ছে? আপনাদের দিকে বলি হয়? কথা বলুন, এই অঞ্চলের মানুষ বলি হয়? হয়। এই লীলাটি শুনুন, যারা বলি দেন, যারা বলি মানত করেন, অনুরোধ করছি কান খোলা রেখে শুনতে। প্রাচীন বহির কাছে দেবর্ষি নারদ গিয়ে বলছে, রাজা ধর্মের নামে কেন অধর্ম করছেন? এই দেখুন, প্রাণী হত্যা করে রক্তের গঙ্গা বয়ে দিয়ে ধর্মের নামে কেন অধর্ম করছেন? আচ্ছা, যারা ছাগল বলি দেয়, শাক বলি দেয়, বলবেন তো কেমন তুমি বলি দিতে পারো? তোমার একটা আঙুল কেটে মাছ চরণে দাও দেখি। বলবেন তো একটা মানুষ, একটা প্রাণীর মুন্ডু কেটে নিল, ওর আঙুলটা দিতে বলুন তো। একটা মায়ের কোল খালি করছেন, ওর প্রাণে ব্যথা নেই? এই বাবা কথা বলা যাবে না, ওর প্রাণে ব্যথা নেই? আচ্ছা, একটা মায়ের কোল খালি করলেন আপনি, একটা জীবকে হত্যা করলেন আপনি। হ্যাঁ, বলি ছিল বেদে, এখন নাই, কলিযুগে নাই। বৈদিক ঋষিরা, প্রাজ্ঞ ঋষিরা, তারা জরাজীর্ণ বৃদ্ধ পশুকে মন্ত্রপুত করে বলি দিয়ে আবার তার পুনর্জীবন, সুস্বাস্থ্য ফিরিয়ে দিতে পারত। এখন করেন তো আপনি? যজ্ঞ থেকে তারা দ্রৌপদীকে, যজ্ঞশ্রেণী দ্রৌপদীকে তারা জন্ম দিল। পারবেন যজ্ঞ থেকে দ্রৌপদীকে জন্ম দিতে? দশরথ যজ্ঞ করে সেই যজ্ঞের পরমান্ন আহুতি দিয়ে কৌশল্যা, সুমিত্রা, কৈকেয়ীর গর্ভে 4 অংশে ভগবান এলো। যজ্ঞ কিনা পাত্র ঋষিরা জরাজীর্ণ পশুকে আত্মাহুতি দিয়ে তার পুনর্জীবন দিতে পারত। এখন বলুন তো। এই জন্য যখন তখন বলি মানবেন না। দক্ষিণেশ্বরে ঠাকুর রামকৃষ্ণ মা ভবতারিণীর সাথে কথা বলতেন, ঠাকুরের হাতে খেতেন। যদি মা বলি ভালোবাসতো, অন্তত রামকৃষ্ণ দেবকে একবার বলতো, তুই আমাকে ছাগল বলি দে। বলেছে? রামকৃষ্ণ বললেন, যত্র জীব তত্র শিব। প্রতিটা প্রাণীর মধ্যে ঈশ্বর আছে। ওদিকে বলি চলায় আর সিলেক্টেড থাকে, চাঁদা কার বাড়ি থেকে এসছে, ওদিকে মাল মশলা কিনতে থাকে, আজ রাত্রে খাবো। এটা ধর্ম? কোন প্রাণী হত্যা করে বর্তমান কলিযুগে ধর্ম হয় না। রক্তের গঙ্গা বয়ে দিচ্ছে। নারদ বলছে, ধর্মের নামে অধর্ম করছেন কেন? নারদের কথা আমার না, আমি বলবার কেহ না, আমার বলবার অধিকারও নেই, সে সামর্থ্যও নেই। নারদ বলছে, রাজা পশুকে হত্যা করে, নিরীহ জীবকে হত্যা করে রক্তের গঙ্গা বয়ে দিচ্ছেন, ধর্মের নামে অধর। প্রাচীন বই বলছেন এটা বেদে আছে। বলে বেদে আছে? কি আছে? পশু কি? পশু আমাদের ভিতরে, কথা সবার জানা, পশু আমাদের ভিতরে কাম, কামনা, বাসনা, এগুলিকে বলি মানে উৎসর্গ, তার চরণে উৎসর্গ দাও। ভেতরের পশু বলি দিতে পারলেন না, কাম ক্রোধ বলি দিতে পারলেন না, একটা প্রাণীকে মুন্ডু কেটে আপনি আস্বাদন করলেন, এর বলি বলে? নিজের ভেতরের পশুকে বলি দাও, কাম কামনাকে বলি দাও জ্ঞানের খড়গ দিয়ে। সে বেলায় নাই। আঙুল কেটে দিতে পারবেন? এরকম সাহস আছে? রামচন্দ্র চোখ তুলে দিতে গেল মায়ের চরণে একটা পদ্ম ফুলের জন্য। একটু রক্ত দিতে ভয় পান, অথচ একটা প্রাণীর রক্তের স্রোত বইয়ে দিচ্ছেন। এগুলো ঠিক নয়। মা বলি ভালোবাসে না। মা কি সন্তানের বলি দেখতে পারে? জগৎ জননী মা কোন প্রাণী আঘাত পাক, এটা উনি চান না। এই জন্য এইসব প্রথা থেকে বেরিয়ে আসুন। আমরা বেরিয়ে এসছি, এই জন্য বলছি। ভাগবতের উল্লেখ করেছেন প্রাচীন বইয়ে, বললেন, রাজা বললেন বেদে আছে, উনি বোঝালেন বেদের বলি রক্ত ওটি নয়। প্রাচীন বইকে তখন বলছেন, আপনারাও শুনুন যারা বলি দেন। বললেন, আপনাকে আমি একটা দৃশ্য দেখাচ্ছি, দেখেন। সিনেমার পর্দায় শহর দেখায়, নদী দেখায়, ওখানে নদী থাকে তো সিনেমার পর্দায়। সাগর দেখায়, ওখানে সাগরে পর্দা ভেজে তো দেখাই মাত্র। তেমনি নারদ তার অলৌকিক শক্তি দ্বারা দেখাচ্ছেন, যে লক্ষ শাক বলি দিয়েছে তারা বড় শিং নিয়ে প্রাচীন বহিকে তাড়াচ্ছে, ওকে মারবে বলে। বলে ওদের প্রাণে ব্যথা নেই। মাংস শব্দের অর্থ কি করেছেন জানেন? কিছু অপরাধ নেবেন না। মাংস শব্দের অর্থ করেছে মাম স। আমি যে প্রাণীকে হত্যা করে খাচ্ছি, কোনো না কোনো জন্মে সে আমাকে ওই রূপে খাবে। এই শব্দের অর্থই হলো মাংস, মাংস। সে আমাকে ওই রূপে খাবে।
এই জন্য শাস্ত্র বলেছেন ওই প্রাণীকে ব্যথা দিয়েছেন কি করছে দেখেন, শিং নিয়ে সিনেমার পর্দার মতো দেখাচ্ছে প্রাচীন বহির রাজার পেছনে 1,00,000 শিং নিয়ে তাকে হত্যার জন্য তাড়াচ্ছে। উনি ভয় পেয়ে নারদের চরণে পড়ে বললেন, আপনি কৃপা করুন, আপনি আমার উপায় বলে দিন, আমার ঠিক হয়নি। দেবশ্রীপাদ নারদ তখন বললেন, আপনি যান সাধুর সঙ্গে বসে, সাধুরা যেখানে হরি গুণাগুণ কীর্তন করছেন ওখানে বসে হরি কথা শুনুন, তাহলে আপনার প্রায়শ্চিত্ত হবে, কৃপা হবে। এই দেখুন প্রাচীন বহি রাজা সাধারণ না। তখন উনি বলছেন, গুরু মহারাজ আস্বাদন দিয়েছেন, আমি রাজা, আমি সবার মধ্যে গিয়ে বসে পাঠ শুনবো? আমি রাজা না, আমার একটা মর্যাদা আছে না, আমি ঘরে বক্তা ডেকে পাঠ শুনবো? যে আপনাদেরও তো এখানে যারা আছেন তারা আমার প্রণম্য, তারা আমার মাথায় পা দিয়ে চলার মতো জ্ঞানী গুণীজন, আপনারা বাড়ি ডেকে ঘরের মধ্যেটা শুনতে পাবেন না? কিন্তু বলছে হবে না রাজা, ঘরে বক্তা ডেকে এনে তুমি রাজা বলে মহান বলে ঘরে বক্তা ডেকে এনে শুনলে কাজ, সাধুদের মধ্যে গিয়ে বসে তোমাকে শুনতে হবে। আচ্ছা এখন অনেকেই বলে বাবা আমি অনলাইনে পাঠ শুনি, আমি মোবাইলে পাঠ শুনি। এটা শুনতে হয়, মোবাইলে শুনতে হয়, শুনে অনেক মানুষের জীবনে পরিবর্তন আসে, কিন্তু প্রেম ভক্তি কিন্তু মোবাইল দিতে পারবে না, ওর মধ্যে পাঠে ওটা দিতে পারবে না। শুনুন তাহলে কি করে দেবে। আচ্ছা খোকনদা আমাকে আজ দুপুরে নিমন্ত্রণ করেছেন, আমি বলছি দাদা কোনো রকমে যেতে পারছি না, এখন তো যন্ত্রের দুনিয়া, মোবাইলের দুনিয়া, মোবাইলের মাধ্যমেই সেবা দেন। উনি ভিডিও কল দিয়ে যা যা রান্না করেছেন দেখাচ্ছেন, ওটা পাবো তো বাড়ি বসে? সবকিছু যন্ত্রে হয় না, যন্ত্রের দ্বারা সবকিছু হয় না। এই জন্য সাধুদের মধ্যে বসে হরি কথা শুনতে হয়, কারণ এখানে এমন একজন ভক্ত আছে, এমন একজন আছে কেন বলছি জানেন? ভক্ত না হলে হরি কথা সেখানে, ওই ভক্তের ভিতরে যে ভজন অনুভূতি আছে এখানে বাতাসে ওটা ছড়িয়ে পড়ছে, এখানে যারা বসেছে তাদের চিত্তকে ওই সাধুর অনুভূতি সংক্রামিত জীবাণুর মতো আক্রমণ করবে, তার ভেতরে ওই ভাবনা জেবে যাবে। এই জন্য বললেন কৃষ্ণ ভক্ত সঙ্গ করো, কৃষ্ণ ভক্তের দিকে তাকাও, তাদের মধ্যে বসো, তাদের হৃদয়ের ভক্তি সঞ্চারিত হবে তোমার মধ্যে। এই জন্য রাজা তুমি ভক্তদের মধ্যে বসে হরি কথা শোনো। প্রাচীন বহির মোহ দূর হলো কিসে? হরি কথাতে। আর কত বলা যায়, কতজনের নাম নেওয়া যায়। এমনকি সকলের মধ্যে পরীক্ষিত মহারাজের মৃত্যু ভয় ছিল, যার জন্য আজকের এই ভাগবত, তার মৃত্যু ভয় ছিল না? মৃত্যু ভয় ছিল। তো গুরুদেব সুখদেব বলছেন, হ্যাঁ মৃত্যু ভয়টা পশু বুদ্ধি, আমি মরবো, এই বুদ্ধিটা হলো পশু বুদ্ধি। 7 দিন হরি কথা শোনার পরে সুখদেব গোস্বামী জিজ্ঞাসা করছে, তোমার মরণের ভয় আছে? পরীক্ষিত মহারাজ বলছেন, হে গুরুদেব, হে পরমহংস কুলতিলক, হ্যাঁ আমি মৃত্যু ভয় পেয়েছিলাম, কিন্তু হরি কথামৃত নামামৃত লীলামৃত শুনে এখন আমি মৃত্যুকে আহ্বান করছি আলিঙ্গন করার জন্য, মৃত্যুকে আমি আহ্বান করছি আলিঙ্গন করার জন্য। অর্থাৎ পরীক্ষিত মহারাজের যে মৃত্যু ভয়টুকু ছিল সেগুলো শ্রী গুরুদেবের শ্রীমুখে হরি কথা শুনে চলে গেল। বললো তক্ষক এসে যদি আমাকে এখন দংশন করে তবু হরি কথামৃত হতে আমায় বঞ্চিত করবেন না, আমি মৃত্যু ভয় করি না। আচ্ছা মৃত্যু ভয় কাদের হয়? বিশ্বদেব মৃত্যুকে, গোবিন্দকে বলছেন, আমি যতক্ষণ এই দেহ না ছাড়বো ততক্ষণ তুমি আমার সামনে দাঁড়াবে। ভগবানকে সেই আজ্ঞা রাখতে হলো। আর হরিদাস ঠাকুর কি বললেন? হৃদয়ে ধরিব তোমার ও কমল চরণ, নয়নে হেরিব তোমার ও চন্দ্র বদন। হৃদয়ে ধরি, হ্যাঁ জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর ছাড়িব। আচ্ছা ভগবান চাইছিলেন হরিদাসের আগে যেতে, আর হরিদাস চাইছেন মহাপ্রভুর আগে যেতে। কার ইচ্ছা থাকলো, টিকলো কার ইচ্ছা? ভগবান আর ভক্তের মধ্যে যদি দুইজনের কোনো ইচ্ছা জাগে, ভগবান পরাজিত হয়ে ভক্তের ইচ্ছাই পূর্ণ করেন, নিজের ইচ্ছা উনি পূর্ণ করেন না। এই জন্য
বলছেন হরিদাসের ইচ্ছা হইল যবে চলিতে, আমার শক্তি থাকলো না, আমার শক্তি নাই যে আমি হরিদাসকে ধরে রাখবো। তো মৃত্যুকে এরা ভয় পায়, মৃত্যুকে তো এরা আহ্বান করছে। আচ্ছা, বাড়ি পুলিশ আসলে বা সরকারি লোকজন আসলে ভয় কার হয়? যে অফিস থেকে টাকা চুরি করেছে, দুর্নীতি করেছে, তার বাড়ি পুলিশ আসলে ভয় হয়। কিন্তু সরকারি কর্মচারী পুলিশ দিয়ে যদি কোনো পুরস্কার পাঠাতে আমার বাড়ি সরকার পাঠায়, ভয় হবে কি না? আহ্বান করবেন। তারপর সারা জীবন ভজন না করলে, অশাস্ত্রীয় কর্ম করলে, অধর্ম করলে তখনই তাদের মৃত্যুতে ভয় হয়, যন্ত্রণা আসে। কিন্তু সারা জীবন যারা হৃদয়ে ভক্তিকে লালন করেছেন, ভগবত কর্ম করেছেন, তারা বরঞ্চ মৃত্যুর সময় কি হয় জানেন তাদের? আচ্ছা, বাচ্চা ছেলেরা পাড়ায় খেলতে খেলতে ওরা যখন সন্ধ্যায় বাড়ি ফেরে, মার কথা মনে পড়ে, কি করে জানেন? সিংহ দুয়ারের কাছে এসে মাকে দেখে আনন্দে এসে মার কোলে জাপ দেয়। তেমনি সারা জীবন যারা ভগবানকে নিয়ে খেলা করেছেন, তারা কি করে জানেন? তারা শেষের দিনে এই মাকে সন্তান সারাদিন খেলার পরে দেখে যখন আনন্দে কোলে উঠে ঝাঁপ দেয় মা মা করে, ভক্তও তেমনি মৃত্যুর সময় গোবিন্দ থেকে তার কোলে উঠতে চায়, তার কোলে উঠতে চায়, তার যন্ত্রণা হয় না। এই জন্য পরীক্ষিত মহারাজ পর্যন্ত মৃত্যু ভয় দূর হলো হরি কথায়। বলছেন, হে গুরুদেব, কত যোগী ঋষি মণিরা যুগ যুগান্তর তপস্যা করে দুর্লভ গোবিন্দ চরণ পায় না, আর আমি বিষয়ী, আমি রাজা, আমার মাথায় ছিল বিষয়ের মুকুট, আমি 7 দিনে হরি কথায় কি করে গোবিন্দ চরণ পাবো? পরীক্ষিত মহারাজ বলছেন, হরি কথার মহিমা আপনি জানেন না রাজন। আরে 7 দিন না, 7 ঘন্টা না, 7 মিনিটও না, তক্ষক যদি আপনাকে দংশন করে, আর আমি যদি 1 মিনিটও হরি কথা আপনার কানে দিতে পারি, তবে আপনি গোবিন্দ চরণ পাবেন। এই হরি কথার এমন মহিমা। 1 মিনিটও যদি আমি আপনার কর্ণে হরি কথা দিতে পারি, তো এই জন্য তব কথামৃতম তপ্ত জীবনম। কবিগণ সুক, ব্যাস, বাল্মীকি, এরা এই কবিগণ তোমার মহিমা কীর্তন করেছেন। কবি কারা জানেন? কবি কারা? রবির থেকে কবির মূল্য বেশি। রবি মানে সূর্য। রবি কি করে? রবি জগৎকে আলোকিত করে, কিন্তু অজ্ঞানীর হৃদয়ে তিনি জ্ঞানের আলো জেলে দিতে পারেন না। কোন পাহাড়ের গুহার মধ্যে সূর্যের আলো প্রবেশ করে না। কিন্তু অপ্রাকৃত কবি, প্রাকৃত কবি না, অপ্রাকৃত কবি সুখদেব, বিল্লমঙ্গল ঠাকুর, জয়দেব, এদের মতো কবিরা কি করেন জানেন? এদের মতো কবিরা মানুষের হৃদয়ে ভগবত অনুভূতি জাগিয়ে দিতে পারে। একটা জাতিকে, একটা ক্লান্তিকালকে তারা জাগিয়ে দিতে পারে, সমাজকে, জাতিকে জাগিয়ে দিতে পারে। এরাই হলো প্রকৃত অপ্রাকৃত কবি। এই জন্য এরাও পর্যন্ত কি করছেন? আর হরি কথাতে কলমশ পহম। আমাদের ভিতরে যে যত কালিমা আছে, এই কালিমা দূরে যে হরি কথা ছাড়া হবে না। আমি একটা দৃষ্টান্ত আজ কয়েকদিন ধরে দিচ্ছি। আচ্ছা, কাপড় ময়লা হয়েছে, কাচতে হয়, এই বোধ আমাদের আছে। জামা কাপড়, বস্ত্র ময়লা হলে, আচ্ছা, বস্ত্রটা আপনি রেখে ওর উপর ডিটারজেন্ট বা সাবান রেখে দিলেন, পরিষ্কার হবে? বলে ঘষতে হবে, তো সাবান ঘষুন কাপড়ের উপরে, কিন্তু জল দিলেন না, পরিষ্কার হবে? কারণ সাবানেই তো মলিনতা দূরে যায়, কাপড় পরিষ্কার হয়। তো সাবান ডিটারজেন্ট দিয়ে জল দিলেন না, কাপড় ঘষছেন, পরিষ্কার হবে? একটু কথা বলুন। জলের প্রয়োজন কিনা? জল কিন্তু স্বতন্ত্রভাবে ময়লা দূর করতে পারবে না। সাবান, সোডা বা ডিটারজেন্ট পারবে, কিন্তু পরিষ্কার হচ্ছে না কেন? তেমনি শুনে রাখুন, আমাদের অনন্ত জন্মের এই কলমশ, অর্থাৎ পাপ, অজ্ঞানতা, ভোগ বাসনা, এগুলো হরি কথাতে যাবে। হরি কথা হলো সাবান, হরি নাম হলো সাবান, কিন্তু এই জল হলো সাধু সঙ্গ। বারবার জল দিলে তবেই দূর হবে। জল হলো সাধু সঙ্গ, সাধু সঙ্গ হরি কথাতেই কেবল। জল না দিলে হবে না, কোনোদিনই জামা কাপড় পরিষ্কার হবে না। একজন আমাকে প্রশ্ন করলেন, হরি কথা শুনলেই ধুনতি সমলং কৃষ্ণ, কৃষ্ণ হৃদয় ধুয়ে দেয়, আমরা এত শুনছি, হচ্ছে না কেন? ধুনতি
প্রবিষ্ট কর্ণ রন্ধেন স্নান ভাব স্বরূপতম। বলছেন ভগবানের উত্তম শ্লোক কথা কর্ণে প্রবেশ করলে কৃষ্ণ বলছে ধনতি সমলাম কৃষ্ণ, কৃষ্ণ ধুয়ে দেয়, আমার ধুচ্ছে না কেন? আমাদের এক মহাজন বলেছিলেন, কারো পায়ে হয়তো বাতের ব্যথা, গুরুদেবের শিষ্য প্রতিদিন তেল টানে, তো সেই তেল টানতে 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 কাপড়টা তৈলাক্ত হয়ে গেছে, ওই কাপড় যদি ঠান্ডা শীতল জলে পরিষ্কার করতে যায় আরো জড়াবে কিনা? আমাদের কামনা বাসনা কম মাখানো নয়, এক দুই বারে যাবে না ঠান্ডা জলে। এই জন্য বললেন রসমালায়াম, জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত নিত্য নিরন্তর হরি কথা শোনো, সাধু সঙ্গ। 24 ঘন্টা সাধু সঙ্গ করা যায়, কয় ঘন্টা? বলে ঘুমায় যে, বলে ঘুমের মধ্যেও যারা ভক্ত তারা ভগবানের লীলা সাধু। আমাদের আসতে গিয়ে অপূর্বদা বলছিল, দাদা প্রায় এখন ঘুমালে সাধু সঙ্গের স্বপ্ন দেখি, বসে বসে কথা শুনছি। তার মানে স্বপ্নেও বৃথা যায় না, স্বপ্নেও সাধু সঙ্গ হয়ে যায়। আর যখন এখানে বসতে পারবেন না, তখন এই কথাগুলিকে, এই লীলাগুলিকে মনে মনে স্মরণ করবেন, গ্রন্থ দেখবেন, এগুলো সাধু সঙ্গ। সঙ্গ করতে করতে, সঙ্গ করতে করতে আমাদের চিত্তে এই সাধু সঙ্গ, এই মলিনতা চলে যাবে। তাই বললেন শ্রবণং মঙ্গলং, এই হরি কথাতেই হলো পরম মঙ্গল। শুধু ভক্তগণ তবে শুনুন, সব শেষে বলে যায়, এই হরি কথা রাধারানী গোপীদেরও জীবন। এই জন্য বলছেন তব কথামৃতম তপ্ত জীবনং। ভ্রমর যখন এসেছে ঠাকুরানীর চরণে, উদ্ধবকে ভ্রমর মনে করে ভ্রমর গীতিতে ভাগবতে বলছেন, যখন ভ্রমর এসে বসেছেন রাধারানী তখন বলছেন, যা যা চলে যা, তোর সাথে কালো ভ্রমরকে গুঞ্জনরত রাধারানীর চরণের কাছে এসে বসেছেন। আসলে এখানে পদকর্তা বলছে যেন উদ্ধবকে ভ্রমর স্বরূপে রাধারানী বলছেন, আমার চরণ ছবি না। রাধারানী ভ্রমরকে বলছেন, আমার চরণ ছবি না, এই পবিত্র চরণ তোর বধূ স্পর্শ করা, মাঝে মাঝে চরণ বুকে নিয়ে কাঁদতো, মাথায় নিয়ে কাঁদতো, আমার এই চরণ ছবি না। ভ্রমর যেন বলছেন, কেন? বলে তুই কপট, তোর বধূর সাথে, তোর বন্ধুর সাথে মিল আছে, তুইও কালো, ভ্রমরও কালো, তোর বধূ মানে কৃষ্ণের কথা বলছে, ব্রজনাথের কথা বলছে, সেও কালো। তো বলছেন ঠাকুরানী স্বভাবের সাথে মিল কোথায়? তোরা যখন গুঞ্জনরত রাগ রাগিনীর দ্বারা ফুলের বুকে বসিস, তেমন তোর বন্ধুর একটা গুণ আছে, ওর মুরলীর ধ্বনিতে কে না আবেশ আসে। আরে গোবিন্দ যখন মুরলী বাজায়, তখন দেব দেবীরা বিমানে যেতে যেতে তাদের বসন খুলে যায়, তারা বুঝতে পারে না। যমুনার জল বিপরীত দিকে উজানে চলে যায়, মেঘগুলো যেতে যেতে থমকে দাঁড়িয়ে গোবিন্দের বংশের ধ্বনিতে গোবিন্দকে ছায়া দেয়। বাছুরগুলো মায়ের বাটে দুগ্ধ মুখে গিলতে পারে না, ঠোঁট দিয়ে পড়ে যায়। গাভীগুলো তৃণ লতা ছেড়ে কৃষ্ণের মুরলীর ধ্বনির দিকে তাকিয়ে দেখে, বৃক্ষের প্রতিটি শাখা বাঁশিতে আমোদিত হয়ে ওঠে, ত্রিভুবন জেগে ওঠে, ব্রহ্মার ধ্যান ভেঙে যায়, যোগীর হৃদয়ে ধ্যান ভেঙে যায় বাঁশরীতে। গোবিন্দের মুরলীর এরকম মহিমা। বলে তোর বধূ এই বংশীর ধ্বনিতে, তুই যেমন গুনগুন করে রাগ রাগিনী দ্বারা ফুলের বক্ষে বসিস, তেমন তোর বধূ ও মুরলীর ধ্বনিতে আমাদের হৃদয়ে এসে বসেছিল। আর ভ্রমর কি করে? মধুপান শেষ হলে উড়ে যায়, আর ফুলের খোঁজ রাখে না। তেমন তোর প্রাণবধূ, তোর কপটি বন্ধু আমাদের হৃদয়ের প্রেমটুকু নিয়ে, অনুরাগটুকু নিয়ে, মধুটুকু নিয়ে এসে মথুরায় উড়ে গেছে। আর একটা কি মিল আছে? বলো স্বভাবে মিল আছে। হ্যাঁ, আর তার একটা নিষ্ঠুর স্বভাবের সাথে তোর মিল আছে। যেমন মধু পান করে তুই উড়ে যাস আর আসিস না ফুলের বক্ষে, ফুলেরকে আর ফিরে তাকাস না, তেমনি বধূ আমাদের হৃদয়ে অনুরাগ ভালোবাসা নিয়ে মথুরায় চলে গেছে, আর আমাদের কাছে ফিরে আসে না। আর জানিস, এই কালো যারা না, তারা খুব নিষ্ঠুর হয়। রাধারানী বেজস্তুতি করছেন, নিন্দার ছলে গোবিন্দের গুণকীর্তন করছেন, স্তুতি করছেন। এই কালো যারা হয় তারা খুব নিষ্ঠুর হয়। এক কালো সেদিন কি করলো? কত চালাকি করে 3 পা জায়গা নিতে গিয়ে সেই বলিরাজের সব নিয়ে নিল। এরা কত নিষ্ঠুর! হ্যাঁ, ছল করে 3 পা, ছোট ছোট পা দেখিয়ে যখন বের করলো বড় পা। মাঝে একটা সুন্দর কথা পেয়েছিলাম, এক ভক্ত বলছে, গোবিন্দ
আমি তো তোমার দিকে 2-4 পা এগিয়ে যাচ্ছি, তুমিও 2-4 পা এসো না। ভক্ত তখন বলছেন আমার বলা ভুল হলো, কারণ আমি যত জন্ম তোমায় ভুলে পিছিয়েছি, আমি 4 পা 5 পার বেশি এগোতে পারবো না, কিন্তু তুমি যদি 4-5 পা করে এগো তাহলে আরো কত কোটি জন্ম লেগে যাবে, তুমি একটু বেশি পা এগিয়ে এসো। গোবিন্দ তখন বললেন তোমার পা আর আমার পা এক নয়, আমার এক চরণের মহিমা যদি জানতে চাও তবে বালির কাছে যাও, ও জানে আমার এক বলির কাছে যাও এক চরণের মহিমা কি। তুমি কোটি চরণ বাড়ালেও আমি যদি 1 পা বাড়াই তুমি পেয়ে যাবে আমাকে, আমার চরণের এমন মহিমা তুমি পেয়ে যাবে। তো উনি বলছেন আরে এমনি করে ছল করো, আচ্ছা পেছন থেকে বালিকে মারলো পশুর মতো, শিকারীরা তো সামনে দিয়ে মারে কত। আচ্ছা এরকম বলতে বলতে ভ্রমর তখন বলে উঠেছে ঠাকুরানী প্রেমময়ী, আমি যখন থেকে তোমার চরণে এসছি তুমি শুধু আমার প্রাণবধূ নিন্দা করে চলেছো, তো যে নিন্দা করে সেও কি ভালো হয়? আর আমার বধূ যদি এত দোষে দোষী হবে, তার কথা ছাড়া তো অন্যের কথা বলছো না, যখন থেকে এসছি তার কথা ছাড়া তো তোমার মুখে অন্য কথা নেই। রাধারানীর চোখে তখন সজল হয়ে গেছে জল ভরে, প্রাণবধূ ব্রজনাথ আমাদের ছেড়ে চলে গেছে, এতে আমরা প্রাণে বাঁচতাম না, সে তো আমাদের প্রাণ, কিন্তু বেঁচে আছিস কেন জানেন? গোবিন্দ হারিয়ে বাঁচতে পারি কিন্তু তার কথা হারিয়ে বাঁচবো না, তার কথাই আমাদের বাঁচিয়ে রেখেছে। গোপীরা একত্রিত মিলে এই ব্রজঙ্গনাগণ নিকুঞ্জ আর ঘন এই অরণ্য মাঝে তারা গোবিন্দের গুণগান করতে করতে মহিমা কীর্তন করতে করতে বেঁচে, যে তার কথা আছে বলেই বেঁচে আছি, তার কথা আছে বলেই এই প্রাণটা এখনো আছে। মহাপ্রভু তাই করতেন জানেন, মহাপ্রভু এই যে 48 বছরে মহাপ্রয়াণ করবেন কেন তিনি, তার কারণও এই গোবিন্দ কথা ছাড়া ভগবানের কথা ছাড়া প্রাণ বাঁচবে না, এটা তো প্রাণ, হরি কথা তাদের প্রাণ। রাধারানী এমনি করে বলেছিলেন তোর প্রাণবধূর যদি না পায় বাঁচতে পারে কিন্তু তার কথা ছাড়া বাঁচবে না। আপনাদের মনে আছে রাস মঞ্চ থেকে গোবিন্দ অন্তর্ধান হয়েছিলেন, গোপীরা বিরহ কাতরা হয়ে মৃগীর কাছে, হরিণের কাছে, বৃক্ষের কাছে, সকলের কাছে জিজ্ঞাসা করেছিল বলতে পারো আমাদের শ্যাম কোন পথে গেছে। যখন গোবিন্দকে তারা পায়নি তখন এক সখী আর এক সখীকে জড়িয়ে ধরে রাধারানী বলছেন সখীগণ রাধারানীকে নিয়েই তো গোবিন্দ রাস থেকে অন্তর্ধান হয়েছেন, রাধারানীর বিশেষত্ব জগৎকে জানাবার জন্য যে উনি রাসেশ্বরী, উনি ছাড়া রাস হবে না। তখন গোপীগণ বিরোহিণীগণ বললেন কৃষ্ণকে পাওয়ার উপায় খুঁজে ফেরা নয়, কৃষ্ণকে পাওয়ার উপায় একত্রিত হয়ে তার গুণগান করা, তার মহিমা গুণগান করা। এই জন্য ভগবানকে পাওয়ার আজও এই উপায়, তার কথামৃত, তার লীলামৃত, এগুলি একত্রিত হয়ে আস্বাদন করা। গোপীগণ প্রাণে বাঁচত না, আর এই স্বভাবটা রাধারানীর ভাবকান্তি নিয়ে মহাপ্রভু পেয়েছিলেন। আমি এটা বলেই পাঠ বিশ্রাম করব। স্বয়ং রাধা মাধব মিলিত তনু শ্রী গৌরাঙ্গ শেষ 12টা বছর গম্ভীরার গাম্ভীরার মধ্যে ছিলেন। পারবেন 12 বছর আপনাকে যদি 2 ঘন্টা তালা লাগিয়ে বাইরে দিয়ে ঘরের মধ্যে রাখা হয় অন্ধকারে, পারবেন না। 12টা বছর শেষ মহাপ্রভু গম্ভীরার মধ্যে ছিলেন। সেই গম্ভীরা কেমন জানেন? পাটা বিছিয়ে শয়ন করা যায় না, কোন রকমে বসে পাটা একটু এলিয়ে দেওয়া যায়। মহাপ্রভু 12 বছর মাথায় বালিশ দেননি, মহাপ্রভুর কোনো পালঙ্ক ছিল না, মহাপ্রভু মেঝেতে পড়ে থাকতেন। সচিমা জগদানন্দের কাছে এসব কথা শুনে বলেছিলেন আমার নিমাইকে তোমরা মেঝের উপরে রেখে দাও। প্রভু কিছু স্বীকার করেন না, জীবের ত্যাগ বৈরাগ্য, নিজ ভক্তি যোগ, নিজ ত্যাগ বৈরাগ্য শেখানোর জন্য প্রভু পালঙ্ক স্বীকার করেন না। উনি সুগন্ধি তেলও মাখতেন না, ওনার রান্নাশালাও ছিল না, জগন্নাথের প্রসাদ দিয়ে জীবন ধারণ করতেন। কলঙ্কিতে একটা প্রদীপ জ্বালাতো গোবিন্দ দাস। মহাপ্রভুর সম্বল কি ছিল জানেন? একটা কুমণ্ডল আর একটা প্রদীপ। কুমণ্ডলটা বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুর জন্য পাঠিয়েছিলেন, আর মায়ের অনুরোধে মা কষ্ট পাবে তাই কলার
সরা, ওই যে কলার পাতার মাঝখানে যে ডাঁটাটা থাকে না শক্ত, ওইটা চিকিয়ে রৌদ্র শুকিয়ে একটা পাতলা পুরাতন কাপড় সেলাই করে মা কষ্ট পাবে বলে প্রভু ওইটা স্বীকার করেছিলেন। সেই কাঁথাটা এখনো রাখা আছে। বিশ্ববিধাতা রাধা কৃষ্ণ মিলিত তনু, তিনি কলার পাতার সরাইটা ওইটা চিকিয়ে কাঁথা করে আমাদের ভোগ মানায়। বলেন প্রভু কেন এটা করলেন? বলে নিজে আচরণ না করলে অন্যকে শিক্ষা দেওয়া যায় না, মুখের কথায় কাজ হয় না। তুমি আগে আচরণ করো, তারপরে তুমি আচার্য হবে। নিজে আচরণ না করলে অন্যকে শেখানো যায় না, অন্যের মধ্যে ত্যাগ ভক্তি আনা যায় না। এই জন্য মহাপ্রভু নিজে আচরণ করে জীবকে শেখাচ্ছেন। আর প্রভুর রাত যত গভীর হতো, প্রভুর শোক তত বাড়ত। এ কথা বলবার অধিকার আমার নাই, এ কথা বলবার মতো আমার ভিতরে সে মর্যাদা নাই, সে যোগ্যতা নাই। তবে মহাপ্রভু যত রাত গভীর হতো, তার বিরহ ব্যথা তত বাড়ত। মাঝে মাঝে কি করতেন জানেন? বিনিদ্র রজনী, চোখে ঘুম নাই, স্বরূপ দামোদর রামানন্দের কণ্ঠ লগ্ন হয়ে বলতেন, স্বরূপ আমার তো কৃষ্ণ প্রেম নাই। রাধা রানীর ভাব স্বরূপ নিয়ে এসে মহাপ্রভু বলছেন প্রেমাবতার, আমার কৃষ্ণ ভক্তি নাই, নাহি মোর কৃষ্ণ প্রেম ধন, দরিদ্র মোর জীবন। এ স্বরূপ আমি বড় দরিদ্র, আমার কৃষ্ণ প্রেম নাই, আমার সমস্ত ইন্দ্রিয় বৃথা হলো। আমাদের এই চোখ কান নাক মুখ ইন্দ্রিয় বৃথা হয় যদি এর দ্বারা গোবিন্দ ভজন না হয়, এর দ্বারা যদি ভগবত ভজন না হয়, এ শরীর কিন্তু আর পাবো না। এই চোখ কান নাক মুখ গুলো ভগবান দিয়েছে তার উপাসনার জন্য, কৃষ্ণ ভজনের জন্য, সংসারের ভোগ বিলাসের জন্য এগুলো না। তাহলে শুকর কুকুরের জন্ম পেতাম। যদি ভোগ করতেই আসলাম, ভজন করবার জন্যই সর্ব ইন্দ্রিয় দিয়েছেন। মহাপ্রভু বলেন ভজন না করলে ইন্দ্রিয় ব্যর্থ হয়, আর এই জন্ম পাবো না, এই দুর্লভ বিবেক প্রধান জন্ম আর পাবো না যদি কিনা ভজন না করি। মহাপ্রভু দেহান্দ্রিয় বৃথা হইল সব। আরে ভাগবত বলে দিয়েছেন, যেখানে হরি কথাই রুচি হয় না, হরি কথা যায় না, সেটা ঘরের মেজের চালা মাত্র। ঘরেতে মেজে যদি চালা হয়, এক সময় পিঁপড়ে আসবে, ব্যাঙ আসবে, একদিন সাপ এসে সবল করবে। তো যেখানে শুধু বিষয় কথা যায়, কৃষ্ণ কথা যায় না, সেখান ঘরের চালা মাত্র, গর্ত মাত্র। যে মাথা গোবিন্দ চরণে ভক্ত চরণে নত হয় না, সে মাথাটা ভারী বোঝা। সে মাথা বোঝা, যাদের মাথা নত হয় না সাধু চরণে, গুরু চরণে, গোবিন্দ চরণে, তাদের মাথাটা হলো ভারী বোঝা। আর সমুদ্রে পড়ে গেলে মানুষ বাঁচতে পারে, মাথা উঁচু করে যদি কারো ডাকে, কিন্তু মাথায় যদি 2-4 মন ওই সময় চাপিয়ে দেয় হয়, ডুবে মরা ছাড়া। এই সংসারে যার মাথা নত হয়নি, সেও ডুবে মরবে। মাথায় আমাদের অহংকারের বোঝা, আমি ধনী, আমি জ্ঞানী, আমি পণ্ডিত, আমি অমুক, এই বোঝা যার মাথার উপরে, সে ডুবে মরবে। এই জন্য বললেন, যার মাথা নত হয় না গৌর গোবিন্দ গুরু চরণে, তার মাথা ভারী বোঝা। আর বলছেন যে পা হরি কথাই যায় না, হরি বাসরে যায় না, ভগবানের ধামে যায় না, সে পাটা গাছের গুড়ি মাত্র। কোন গাছের গুড়ি কোথাও যেতে পারে? গাছের গুড়ি মাত্র। আরে যে চোখ ভগবানকে, আরতিকে, ভক্তকে দর্শন করে না, বৈষ্ণবকে, সেই চোখ হলো ময়ূর পিচ্ছের চোখের মতো। ময়ূরের পাখনে একটা চোখ আঁকানো আছে না, ও দেখতে পায় না। যে বুক শুদ্ধ ভক্তকে আলিঙ্গন করে না, সেই বুকটা হলো পাথরের দেয়াল মাত্র। দেয়াল কখনো সামনের দেয়ালের সাথে মিল হতে পারে না। আর যে নাসিকা ধূপের গন্ধ, কুসুমের গন্ধ, নির্মন্থনকারী আরতির দিব্য গন্ধ নেয় না, সে নাসিকা হলো ভস্তার, কর্মকারদের চর্ম নির্মিত যে ভস্তার আছে না, যে কয়লা জ্বালায়, তাদের নিঃশ্বাস প্রশ্বাস ভস্তারের মতো। প্রভু এমনি করে বললেন, যার ইন্দ্রিয় কৃষ্ণ ভজনে, ভগবত ভজনে লাগলো না, তার ইন্দ্রিয় ব্যথ। স্বরূপ আমার দেহেন্দ্র বিতা হইল। প্রভু এই করতে করতে মধ্যরাত্রে কাঁদছেন, কোথা কৃষ্ণ, কোথা কৃষ্ণ। ওরে প্রাণবধূকে একবার দেখা, ললিতা বিশাখা স্বরূপে স্বরূপ দামোদর রামাদানন্দ একটা আয়না দেখাচ্ছেন। কেন জানেন? রাধারানী যতবার দর্পণে মুখ দেখতেন, নিজের মুখ দেখতে পেতেন না, মানে গোবিন্দের মুখই দেখতেন। কারণ রাধারানীর চোখে তো গোবিন্দ ছাড়া আর কিছু
এরকম হয়, এ কথা ব্যাখ্যা মেনে নেবেন যে আমার সামনে আয়না ধরলে আমার মুখ না দেখে গোবিন্দের মুখ দেখছে। উনি গোবিন্দের ভাবনা, গোবিন্দ চিন্তন এমন করে মানে ভাবনায় তন্ময়তা হয়ে গেছেন যে উনি নিজের মুখ না দেখে আয়নায় গোবিন্দের মুখ দেখেন। কি অদ্ভুত গো! তো মহাপ্রভু তিনি তার সামনে মনে করছেন আয়নাটা দেখালে উনি গোবিন্দকে দেখবেন, কিন্তু মহাপ্রভু দর্পণ দেখে বললেন, স্বরূপ, দর্পণে দেখে আমাকে ভোগ বিলাসে জড়াতে চাও, দুঃখ আরো বাড়াতে চাও? এমনি করে প্রভু কাঁদতে কাঁদতে একটু যখন ঝিমানি মতো আসছে, তন্দ্রা মতো, স্বরূপ দামোদর রামানন্দ ঘুমাতে গেছে। আর গোবিন্দকে বললেন, প্রভুকে একটু বিশ্রামে দাও। প্রভু তো সারা রাত জেগে আর মাথুর বিরহে কাতর অশ্রু বরিশন করে। গোবিন্দর একটু ঘুম এসে গেছে সামান্য, আর কত রাত জাগতে পারে গোবিন্দ দাস প্রভুর অঙ্গ সেবক। মধ্যরাত্রে সবাই ঘুমালে একজনের চোখে ঘুম নাই। 12 বছর পরে কোন মার গর্ভে যদি শিশু সন্তান জন্মের পরে 2-4 বছর পরে মারা যায়, মা ঘুমায় তো বেশ কিছুদিন? ঘুমায় না। যখনই মহাপ্রভুর কৃষ্ণ বিরহে ঘুম নাই, প্রভু উঠেছেন, কোথা কৃষ্ণ, কোথা কৃষ্ণ, কোথা প্রাণনাথ। এইভাবে প্রভু উঠে উন্মাদের মতো তিনি আর প্রাচীরে গিয়ে মুখ ঘষছেন। এ ব্যাখ্যা কি করে জানাবো? একবার মনে করুন না, প্রভু দেয়ালে মুখ ঘষছেন, 3 দিকে প্রাচীর, একদিকে সিংহ দরজা, কি করে বাইরে যাবেন? কৃষ্ণ প্রেমের আকর্ষণ, কৃষ্ণ বিরহ মহাপ্রভুকে বাইরে আকর্ষণ করে নিতে আসতে যাচ্ছেন। দেয়ালে মুখ ঘষতে ঘষতে রক্তাক্ত হয়ে যাচ্ছে মহাপ্রভুর বদন। কি করে যে বাইরে এলেন এ ব্যাখ্যা আমার কাছে নেই। কৃষ্ণ প্রেমের অজানা আকর্ষণে মহাপ্রভু বাইরে এসে পড়লেন কোথায় জানেন? কিছু কালিন্দী গাভী ছিল, ওই গাভীদের মাঝখানে পড়ে গো গো করছেন। কবু অঙ্গ ক্ষীণ হয়, কবু অঙ্গ ফুলে, লোমকূপে রক্তগ্ধম দন্ত সব হালে, কবু অঙ্গ ক্ষীণ হয়, কবু অঙ্গ ফুলে। মহাপ্রভু রাধা বিরহে, মাথুর বিরহে তার অঙ্গ প্রত্যঙ্গ দেহের মধ্যে প্রবেশ করে মাটির ঢেলার মতো কুর্মাকৃতি হয়ে যাচ্ছেন। কখনো অস্থি সন্ধি মজ্জা বিগলিত হয়ে প্রভু দীর্ঘ হয়ে যাচ্ছেন। গোবিন্দ দাস উঠে দেখে প্রভু নাই, দরজা দেওয়া, পাঁচিল, চারিদিকে প্রাচীর। আর স্বরূপ দামোদর রামানন্দ লুণ্ঠন নিয়ে কোথাও প্রভু, কোথাও প্রভু খুঁজতে গিয়ে কি দেখলেন জানেন? গাভীগুলোর মধ্যে কে যেন পড়ে আছে, গো গো করছে। গাভীগুলো অঙ্গ শুকছে মহাপ্রভু, গাভীগুলো মহাপ্রভুর অঙ্গ জিহ্বা দিয়ে চাটছেন। গাভীগুলো বুঝলো মহাপ্রভুর অঙ্গকে, প্রেম গন্ধকে আমি পেলাম না। গাভীগুলো কাঁদছেন আর প্রভুর অঙ্গকে জিহ্বা দিয়ে লেহন করছেন, গন্ধ শুকছেন। স্বরূপ দামোদর রামানন্দ দেখলেন বিগলিত অস্থি মর্যামায় গৌর পড়ে আছেন। কি ব্যাখ্যা করে বোঝাবার কথা? স্বয়ং ভগবান রাধা ভাবে তার অস্থি সন্ধি মর্যা বিগলিত হয়ে দীর্ঘ হয়ে গেছেন। এটাকে দ্বাদশ দশা বলে। রাধারানীর ছিল দশম দশা, আমার গৌরাঙ্গ সুন্দরের দ্বাদশ দশা। হাত পা ভেতরে ঢুকে মাটির ডেলার মতো, কর্মের মতো হয়ে যেতেন। এ ব্যাখ্যা করে বোঝাবার কথা নয়। তবু কৃষ্ণ বিরহ তাকে এরকম করেছে। স্বরূপ দামোদর রামানন্দ আর বস্ত্র করে তাকে আনলেন, এনে তার কানে কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা দিতে লাগলেন, শ্লোক শোনাতে লাগলেন, গীত গোবিন্দ কর্ণামৃতের, আর আঁচল দিয়ে ধুলাগুলো মোছাতে লাগলেন। এই কৃষ্ণ কথা, কৃষ্ণ গুণমহিমা শুনতে শুনতে প্রভু চেতন ফিরে পেয়ে বললেন, স্বরূপ, আমাকে কেন ডাকলে? আমি তো রাধা কুণ্ডের তীরে দাঁড়িয়ে শ্যাম শ্যামার জলকেলি দেখছিলাম, ওখান থেকে কেন তুমি আমায় ডাকলে? প্রভু হারিয়ে গিয়েছিলেন এই লীলায়। অর্থাৎ প্রভুর প্রাণ এই বিরহের মধ্যে বেঁচেছিল ভক্ত মুখে গোবিন্দের গুণগাথা, ভক্ত মুখে স্বরূপ দামোদরের আর গীতি কথাই প্রভুর প্রাণ ছিল। না হলে প্রভু প্রাণ এভাবেই হয়তো অন্তর্ধান হতেন। আমি নিবেদন করেছিলাম হরি কথা শুনুন, যে শ্লোক বলেছিলাম, তব কথামৃতম তপ্ত জীবনম। আসুন হরি কথাতে আমাদের আসক্তি হোক, সাধু সঙ্গ হরি কথাতে আমাদের প্রবল পিপাসা জাগুক। এটাই মোহ নাশ করে প্রেম ভক্তি পাওয়ার একমাত্র উপায়। কুসুম গন্ধ বিনা, গন্ধ কুসুম বিনা, বায়ু গন্ধ বায়ু বিনা,
বায়ু কুসুম বিনা কুসুম গন্ধ বিনা, আর গন্ধ কুসুম বিনা কুসুম গন্ধ বিনা, আর ভ্রমর রাগ বিনা, আর রাগ ভাব বিনা ভাব প্রেম বিনা, আর মনুষ্য জন্ম বিফল হরি নাম হরি কথা বিনা। মনুষ্য জন্ম সফল হবে না যদি হরি কথা হরি নাম আমাদের জীবনে না থাকুক। যাই হোক, শ্রী রাধা গোবিন্দ শ্রী মন্দিরে গাবুখালিতে যে হরি কথার আয়োজন, সেই আয়োজনে এই ক্ষুদ্র অধম নরকের নর্দমার কীটাণু কীট আজ এই হরি কথা দেয় আপনাদের সামনে যেটুকু গুরু মহারাজ কৃপা করে বলালেন আপনাদের দৃষ্টিতে, জীবনে কাল থেকে একটা